নমস্কার। আজকে আমরা এএনপি রাজপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর হিন্দি বিষয়ে ক্লাস করব। আমি স্কুলের প্রধান শিক্ষক সত্যব্রত ধর। অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনুগ্রহ করে ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে বলবেন এবং ভিডিওটি দেখবার সময় হিন্দি বিষয়ে, প্রথম শ্রেণীর হিন্দি বিষয়ে পুস্তকটি ওদের সামনে রাখবেন, যাতে ক্লাসটি শুনবার সময় বা দেখবার সময় ওদের বই থেকে বিষয়টি বুঝে নিতে আরো সুবিধা হয়। তোমাদেরকে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে এর আগে আমরা ক্লাসে, বিদ্যালয়ে সরিয় সরিয়া হিন্দিতে লেখা এবং ক খ হিন্দিতে লেখা শিখিয়েছি এবং তোমাদেরকে আমরা লিখতেও দিয়েছি। এই সরিয় সরিয়া দিয়ে, মানে স্বরবর্ণ দিয়ে এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে তোমাদের বইতে অনেক শব্দ রয়েছে, এগুলো তোমাদেরকে পড়তেও বলা হয়েছে। মূলত এই হিন্দি বিষয়ের উপরে এখানে ক্লাসগুলোর আমি কিছু কিছু শব্দ বলে দিচ্ছি, কিভাবে পরীক্ষা এগুলো আসে। সরিয় সরিয়া অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ থেকে তোমাদের এই শব্দগুলো আসতে পারে এবং সেক্ষেত্রে বলা হতে পারে যে হিন্দিতে লেখো, অথবা বলা হতে পারে বাংলায় লেখো। যদি বলে হিন্দিতে লেখো, এরকম ধরো থাকবে হিন্দিতে লেখো। এখানে দেওয়া আছে আনারস, আনারস, এটা আসলো, বললো হিন্দিতে লেখো। আর একটা দেওয়া আছে ধরো চোখ, আর একটা দেওয়া আছে চোখ। এই দুটো শব্দ ধরো, এই দুটো শব্দ আসছে হিন্দিতে লেখো। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, আমরা কিন্তু হিন্দি অক্ষরে লিখব। আনা রস হিন্দিতে লিখলাম। এবার কি চোখ, চোখের হিন্দি কি? চোখের হিন্দি কিন্তু আঁখি, মানে আঁখ। তাহলে কিরকম আসতে পারে? হিন্দিতে লেখো, বাংলায় শব্দ দেওয়া থাকলো, সেটার হিন্দি আমাকে পাশে লিখতে হবে, এরকম ভাবে আসতে পারে। আর কিরকম ভাবে আসতে পারে? আর বলতে পারে বাংলায় লেখো, বলতে পারে বাংলায় লেখো। এই ক্ষেত্রে কি হবে? হিন্দিতে লেখা থাকবে, আমাকে সেটার বাংলা লিখতে হবে। চলো, আমি এটা স্বরবর্ণ থেকে নিয়েছিলাম, এবার আমি এটা ব্যঞ্জন বর্ণ থেকে নিচ্ছি। ধরো আসলো কবুতর, কবুতর। আর একটা আসলো গগরি। একটা হচ্ছে কবুতর আর একটা হচ্ছে গগরি। তাহলে কবুতর এর বাংলা শব্দটি কি? কবুতর এর বাংলা শব্দটি হচ্ছে পায়রা। আমরা সবাই জানি পায়রা, তাহলে আমাদের লিখতে হবে পায়রা। গগরি, গগরি মানে হচ্ছে কলস, গগরি মানে হচ্ছে কলস, মানে যেটাকে আমরা কলসি বলি, গগরি মানে হচ্ছে কলস। তাহলে মূলত এক্ষেত্রে তোমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে স্বরবর্ণ, মানে সরিয় সরিয়া হর্ষ দীর্ঘই পশু, এগুলো এবং ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ যেগুলো আছে, এগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হয়, এগুলো তোমাদের বইতে দেওয়া আছে। এগুলো তোমাদের বাংলা থেকে হিন্দি আসতে পারে, আবার হিন্দি থেকে বাংলায় আসতে পারে। অতএব এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হচ্ছে, এগুলো ভালো করে মুখস্থ করতে হচ্ছে। বলা হতে পারে যে হিন্দি থেকে বাংলায় লেখো, অথবা বলা হতে পারে বাংলা থেকে হিন্দিতে লেখো। আর এক রকম ভাবেও আসতে পারে। আর এক রকম ভাবে কিভাবে আসতে পারে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। বলতে পারে যে এই বর্ণগুলি দিয়ে শব্দ লেখো, বা এই বর্ণ যোগে শব্দ তৈরি করো, বর্ণ যোগে শব্দ তৈরি করো, এরকম আসতে পারে, বর্ণ যোগে শব্দ তৈরি করো। এক্ষেত্রে কি আসলো? ধরো ঘ, ঘ দেওয়া আছে। আর কি আছে? ধরো
তাহলে আমরা ঘ দিয়ে একটা শব্দ আমাদেরকে লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। ঘ দিয়ে আসলে ঘ দিয়ে আমি যে কোনো শব্দ লিখতে পারি, যে কোনো শব্দ। ঘ দিয়ে আমি লিখলাম ঘর, তাহলে বাংলা মানেটা পাশে লিখে দাও। ঘর মানে হচ্ছে ঘর, হয়ে গেল। এরকম ভাবে আসলো। আর কি আসলো? মনে করো গ দিয়ে একটা শব্দ আসলো, গ দিয়ে যে কোনো একটা শব্দ তোমাকে লিখতে হবে। আমি মনে করে লিখলাম গধা। গধা, গধা মানে হচ্ছে গাধা, এরকম ভাবে আসতে পারে। তাহলে ঘ দিয়ে একটা শব্দ আসলো, গ দিয়ে শব্দ হলো। এবার ধরো আমরা হয়তো দিল ধরো হস্যুতে একটা শব্দ লিখো, সেটাতে আমাদের লিখতে হবে। আমরা ধরো লিখলাম উদয়। উদয়, উদয় মানে হচ্ছে উদয়, সূর্য যে উদয় হয় সেটাকে বলা হয় উদয়। তাহলে উদয় লিখলাম, এরকম ভাবে লিখতে পারি। আর একটা শব্দ লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো মাঝখানে চলে যাই। ধরো ড দিয়ে একটা শব্দ আসলো, যে ড যোগে বা ড বর্ণ যোগে একটা শব্দ তৈরি করো। আমি ধরো লিখে দিলাম ডান্ডা। ডান্ডা, ডান্ডা মানে হচ্ছে লাঠি। তাহলে কিন্তু এরকম ভাবেও আসতে পারে। তাহলে মূলত বিষয়টা কি বললাম? প্রথমত আমি বললাম যে বাংলা থেকে হিন্দিতে লেখো, বাংলায় শব্দ দেওয়া থাকবে, সেটাকে আমাকে হিন্দিতে লিখতে হবে। এরকম ভাবে আসতে পারে পরীক্ষায়। আর কি হতে পারে? হিন্দিতে দেওয়া থাকবে, সেখান থেকে বাংলায় লেখো। হিন্দিতে শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বাংলায় লিখতে বলতে পারে। আর একটা কি? বর্ণ যোগে শব্দ তৈরি করো। বর্ণ দেওয়া আছে, সেই বর্ণ দেখে দেখে, মানে পরীক্ষা থাকবে ঘ দেওয়া, তখন আমাকে লিখতে হবে ঘর, বাংলা ভাষায় লিখে দিলাম ঘর। পরীক্ষা দেওয়া আছে গ, তাহলে আমাকে লিখতে হবে যে কোনো একটা শব্দ। এখানে আমি যে শব্দ লিখেছি এটা লিখতে হবে কোনো ব্যাপার নাই, তুমি যে কোনো শব্দ লিখতে পারো, অর্থপূর্ণ যে কোনো শব্দ। গাধা, গাধা মানে গাধা। এখানে আছে হর্ষু, হর্ষু দিয়ে উদয় লিখলাম, মানে উদয়। এখানে আছে ড, ড দিয়ে ডান্ডা লিখলাম, ডান্ডা মানে লাঠি। এরকম ভাবে যে কোনো বর্ণ আসতে পারে, সেই বর্ণ যোগে শব্দ লিখো। আবার অনেক ক্ষেত্রে বলতে পারে যে বর্ণ যোগে দুটি করে শব্দ লেখো। ধরো ক বর্ণ দিয়ে দিল, দিয়ে বললো দুটি শব্দ লেখো, তখন আমাকে ক বর্ণ দিয়ে দুটো শব্দ লিখতে হবে। বুঝে গেল? আর এক রকম ভাবে আসতে পারে। কিরকম ভাবে আসতে পারে? ছবি দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, দিয়ে ওখানে বলে দেবে এটা কিসের ছবি, ছবি দেখে শব্দ লেখো। ঠিক আছে, ছবি দেখে লেখো, এরকম ভাবে আসতে পারে। ছবি দেখে লেখো। ধরো এরকম একটা ছবি থাকে, ধরো এরকম একটা ছবি থাকে। এই দুটো ছবি দিলাম, দেখতে পাচ্ছ? তাহলে এটা কিসের ছবি? ছাতা। এটা কিসের ছবি? এটা একটা জিপ গাড়ির ছবি। তাহলে আমাকে তখন কি করতে হবে? এখানে লিখতে হবে ছত্রি। এখানে লিখতে হবে ছত্রি। ছত্রি মানে ছাতা। তাহলে আমি বাংলা লিখে দিতে পারি ছাতা। হয়ে গেল। এবার ধরো এখানে আছে গাড়ি, তাই তো, জিপ গাড়ি। তাহলে আমাকে লিখতে হবে এখানে জিপ। জিপ মানে জিপ গাড়ি। এরকম ভাবে আসতে পারে। তাহলে মূলত আমি এখান থেকে আবার প্রথম থেকে বলছি, কিরকম ভাবে আসতে পারে? বাংলায় কতগুলো শব্দ দেওয়া থাকতে পারে, সেখান থেকে বলতে পারে হিন্দিতে লেখো, তাহলে বাংলা শব্দগুলোকে আমি হিন্দিতে লিখতে হচ্ছে। আবার হিন্দিতে কতগুলো শব্দ দেওয়া থাকতে পারে, সেখান থেকে বলতে পারে বাংলায় লেখো, তাহলে হিন্দিতে যে শব্দগুলো দেওয়া থাকবে তার অর্থ আমাকে বাংলায় লিখতে বলতে পারে। আর কি আসতে পারে? বলতে পারে বর্ণ যোগের শব্দ তৈরি করো। বর্ণ যোগে শব্দ তৈরি করো, এটা কতগুলো বর্ণ দিয়ে দিল, সেই বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে বলতে পারে। সেক্ষেত্রে তো দুটো শব্দ তৈরি করো, এরকম বলতে পারে, আমাকে দুটো লিখতে হতে পারে। আর কি? ছবি দেখে লেখো। ছবি আসতে পারে, সেটা যেটা মানে যার ছবি সেটাকে আমাকে হিন্দিতে লিখতে হবে। ছবি দেখে লেখো, তাহলে বলে দেবে হিন্দিতে লেখো, ছবি দেখে
হিন্দিতে লেখো, এরকম বলাই থাকবে, হিন্দিতে লেখো, হিন্দিতে লেখো। আবার বলে দিল ধরো বাংলা অর্থ সহ, বাংলা সহ, তাহলে আমাকে কি করতে হবে, যদি বাংলা সহ বলা থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু বাংলাও লিখতে হবে। আর যদি বাংলা সহ না লেখা থাকে বা বাংলা অর্থ সহ না লেখা থাকে তাহলে শুধুমাত্র আমি হিন্দিতে লিখে দিলেই হবে। আর যদি উল্লেখ করে বলে দেওয়া থাকে যেটা বাংলা অর্থ সহ লিখবো, সেক্ষেত্রে আমরা কিন্তু হিন্দিটাও লিখবো, তার নিচে কিন্তু বাংলাটা বা তার পাশে কিন্তু ব্র্যাকেটে বাংলাটাও লিখে দেব, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে তাহলে আমরা প্রথম থেকে বলে দিই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তোমরা বাড়িতে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ মানে হচ্ছে স্বরী ও স্বরিয়া এগুলো, আর ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে ক খ এগুলো। এগুলো বারবার করে হিন্দিতে তোমাদের বইতে লেখা আছে, দিয়ে দেওয়া আছে, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এগুলো বারবার করে দেখে দেখে প্রত্যেকদিন একবার করে প্র্যাকটিস করো। স্বরী ও স্বরিয়াটা মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মানে ক খ, এগুলো হিন্দিতে বারবার করে প্র্যাকটিস করো। এবং তোমাদের বইতে স্বরবর্ণ যোগে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো এবং ব্যঞ্জন বর্ণ যোগে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে কিন্তু মুখস্থ করো। বাংলা থেকে হিন্দি এবং হিন্দি থেকে বাংলা যে কোনো ভাবে কিন্তু আসতে পারে। পুরোটা দিয়ে দিলাম আমি, কিন্তু পুরোটা বলছি, একদম স্বরবর্ণ যতগুলো স্বরবর্ণদের শব্দ আছে এবং যতগুলো ব্যঞ্জন বর্ণদের শব্দ আছে প্রত্যেকটা শব্দ মুখস্থ করতে হবে, হিন্দি থেকে বাংলা এবং বাংলা থেকে হিন্দি। এবং তোমাদের তো আমি আগে বুঝিয়ে দিলাম যে কি কি ভাবে এগুলো আসতে পারে। আজকে ক্লাস এই পর্যন্তই থাকছে। এর পরের যে টপিকটা রয়েছে অক্ষর, মানে ধরো তোমাদের হচ্ছে সংখ্যা 1 2 3 4 ওগুলো সম্বন্ধে, এবং আকার, কার যে রয়েছে স্বরিয়াকার, হ্রস্বইকার, দীর্ঘকার, এই সমস্ত কার নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই। এই পর্যন্ত যা যা বললাম খুব বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে এবং প্র্যাকটিস করবে, এবং ওয়ার্কশিট তোমাদের আমরা উল্লেখ করে দেবো, এগুলো বাড়িতে কমপ্লিট করবে। ঠিক আছে?